সুপ্রিয় সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, নিয়ে চলে এলাম 30শে জুলাই রোজ বুধবারের আবহাওয়ার খবর। পশ্চিমবঙ্গে কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে, বুধবার সারাদিন কেমন থাকবে আবহাওয়া, সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে আপনাদেরকে জানিয়ে দেব। দেখুন, বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত অবস্থান করছিল, যে লঘুচাপ অবস্থান করছিল, তার জেরে তো কয়েকদিন থেকে দফায় দফায় বৃষ্টি হচ্ছে। তবুও সেই লঘুচাপের বা ঘূর্ণাবর্তের আঁচ কিন্তু এখনও পর্যন্ত কিন্তু বঙ্গোপসাগর থেকে পুরোপুরিভাবে চলে যায়নি। এর কারণে কিন্তু আগামী কয়েকদিনও কিন্তু দফায় দফায় হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি, সেই সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টিরও কিন্তু আভাস রয়েছে। আজকে সারাদিন অর্থাৎ মঙ্গলবার সারাদিন বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে, যার জেরে বিভিন্ন জায়গাতে কিন্তু বন্যারও কিন্তু আশঙ্কা দেখা দিয়েছে। 7 জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু আভাস পাওয়া গিয়েছে। বুধবারের দিনও কিন্তু অনেক জায়গাতে ভারী বৃষ্টির আভাস রয়েছে, সেই সঙ্গে সঙ্গে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যাবে। কোন কোন জেলার উপরে ঝড় বয়ে যাবে সেটা কিন্তু আপনাদেরকে বলে দেব। এবং তাপমাত্রা কেমন থাকবে কাল থেকে বা বুধবার থেকে বা বৃহস্পতিবার বা শুক্রবার, কবে থেকে তাপমাত্রা বাড়তে পারে, আবহাওয়া কবে থেকে রৌদ্রোজ্জ্বল হবে, এক নজরে আপনাদেরকে সব কিছু তথ্য শেয়ার করে দেব। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি আপনার জেলার নামটি লিখুন এবং আবহাওয়ার সর্বশেষ নিখুঁত খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাতে চোখ রাখুন, কারণ আমরা প্রতিনিয়ত আবহাওয়ার লেটেস্ট খবর সবার প্রথমে আপনাদের সঙ্গে দিয়ে থাকি এবং সঠিক খবর দিয়ে থাকি। দর্শক মণ্ডলী, আমরা দেখে নেব এই মুহূর্তে বঙ্গের আকাশ কেমন রয়েছে, পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ সহ আসাম ত্রিপুরার আবহাওয়ার আকাশ। তো দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আকাশ মোটামুটিভাবে পরিষ্কার হয়ে গিয়েছে। রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এদিকে ময়মনসিংহ, সিলেট, প্রত্যেকটি জায়গার অর্থাৎ বাংলাদেশের 8 বিভাগ সহ 64 জেলার আকাশ কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে। এদিকে বীরভূম জেলার উত্তরবঙ্গের দিনাজপুর, জলপাইগুড়ি, কুচবিহার, সেই সঙ্গে সঙ্গে আলিপুরদুয়ার, কালিম্পং, কার্শিয়াং, মালদা থেকে শুরু করে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, সেই সঙ্গে সঙ্গে বীরভূম, তার সঙ্গে সঙ্গে 2 বর্ধমান সহ হাওড়া, হুগলি, কলকাতা, 2 মেদিনীপুর সহ ঝাড়গ্রাম সহ প্রত্যেকটি জেলার কিন্তু আকাশ মূলত এখন পরিষ্কার রয়েছে। কিন্তু যে লঘুচাপ বা ঘূর্ণাবর্ত সেটা কিন্তু এখন ঝাড়খণ্ড, বিহার পার হয়ে কিন্তু উত্তরপ্রদেশে বিক্ষিপ্ত আমরা মেঘ লক্ষ্য করতে পারছি। এর কারণে ঝাড়খণ্ড হয়ে কিন্তু পশ্চিমবঙ্গের বর্ডার সংলগ্ন জেলাগুলোতে কিন্তু দফায় দফায় বৃষ্টি হলো এবং হচ্ছে। তো যাই হোক না কেন, আকাশ এখন মোটামুটিভাবে পরিষ্কার রয়েছে। এই মুহূর্তের সরাসরি স্যাটেলাইট ফুটেজ যেটা আমরা লক্ষ্য করতে পারছি, আকাশ পরিষ্কার হয়ে গিয়েছে। এদিকে ত্রিপুরাতে হালকা মেঘ থাকলেও আসামের আকাশ কিন্তু পরিষ্কার হয়েছে। আসামের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত হালকা মাঝারি এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে। দর্শক মণ্ডলী, আমরা দেখে নেব কাল অর্থাৎ বুধবারের দিন আকাশ কেমন থাকবে আমরা দেখে নেব সকাল থেকে একদম সন্ধে পর্যন্ত। তো আপনারা দেখতে পাচ্ছেন বুধবার একদম সকাল 6টা থেকে পরবর্তী সন্ধে 6টা পর্যন্ত আকাশ মূলত কিন্তু মেঘ থাকবে। সন্ধ্যের দিকে মেঘ চলে যাবে, কিন্তু দুপুরের দিকে কিন্তু মেঘ রয়েছে এবং বৃষ্টিপাতেরও কিন্তু আভাস রয়েছে। আমরা দেখে নেব কোথায় কেমন বৃষ্টিপাত থাকবে। তার আগে একবার আমরা সতর্কতাতে দেখে নেব যে কোথায় কেমন সতর্কতা রয়েছে, লাল সতর্কতা, হলুদ সতর্কতা কোথায় কেমন রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কোথাও সেরকম সতর্কতা কিন্তু আপাতত নেই। এই দিকটাতে কিন্তু রাজস্থানের দিকে সতর্কতা রয়েছে, তবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ, আসামে কোনো প্রকার সতর্কতা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না বুধবারের দিন। সেই সঙ্গে সঙ্গে আমরা একবার চরম পূর্বাভাস দেখে নেব যে কী পূর্বাভাস রয়েছে। বায়ু মোডে, তাপমাত্রা মোডে সেরকম কোনো পূর্বাভাস নেই। বায়ু মোডে দেখে নেব, সেরকম পূর্বাভাস নেই। বৃষ্টি মোডেও দেখে নেব, বৃষ্টি মোডে কিন্তু একটা পূর্বাভাস রয়েছে, চরম পূর্বাভাস। কলকাতা, 2 চব্বিশ পরগনা, খড়গপুর, সেই সঙ্গে সঙ্গে হাওড়া, এদিকে নদিয়া, তার সঙ্গে সঙ্গে এইদিকে ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর সহ পুরুলিয়া সহ বাঁকুড়াতে কিন্তু একটা বৃষ্টির সতর্কতা রয়েছে 30 তারিখ বুধবারের দিন। এদিকে খুলনা বিভাগ সহ এই যে জায়গা রয়েছে, যশোর, লোহাগড়া, তার সঙ্গে সঙ্গে সাতক্ষীরা, খুলনা, তার সঙ্গে সঙ্গে সাইলকুপা, মেহেরপুর, ফরিদপুর,
ফিরোজপুর এই সমস্ত জায়গায় বৃষ্টির একটা সতর্কতা রয়েছে। এদিকে কাটোয়া থেকে শুরু করে বীরভূম জেলার সিউড়ি থেকে শুরু করে এই অংশটাতে কিন্তু এই অংশ জুড়ে এদিকে দুর্গাপুর, বর্ধমান, শান্তিপুর, বাঁকুড়া, পুরুলিয়া, তার সঙ্গে সঙ্গে ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর এই সমস্ত জায়গাতে কিন্তু একটা বৃষ্টির সতর্কতা রয়েছে। বুধবার সারাদিন একটা সতর্কতা রয়েছে, তবে কোথায় কেমন বৃষ্টিপাত হবে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। এবার দেখে নেব তাপমাত্রা কোথায় কেমন থাকতে পারে বুধবারের দিন। তাপমাত্রা বাড়বে না কমবে একবার দেখে নেব, কারণ হালকা ভ্যাপসা গরম শুরু হয়ে গিয়েছে। ভ্যাপসা গরম কিন্তু চলছে, চালু হয়েছে, মাঝে মধ্যে ভ্যাপসা গরমও লাগছে। তো আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন, আমি তাপমাত্রা মোডে চলে এলাম। দেখুন ঢাকা তাপমাত্রা কিন্তু মোটামুটিভাবে তুলনামূলকভাবে খুব একটা বাড়বে না, 29 ডিগ্রির আশেপাশে থাকবে। কলকাতার তাপমাত্রা 28 ডিগ্রি, কলকাতাতে কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে, চরম পূর্বাভাস রয়েছে। খড়গপুরের তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছে, 26, 28, 27 এরকমভাবে তাপমাত্রা থাকবে। এবার দর্শক মণ্ডলী আমরা দেখে নেব যে বৃষ্টিপাত কোথায় কেমন হবে বুধবার একদম সকাল থেকে সন্ধে পর্যন্ত। ওকে, তো বুধবার সকাল থেকে সন্ধে পর্যন্ত কোথায় কেমন বৃষ্টিপাত হবে দেখুন। বুধবার একদম সকাল সকাল বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি, যেখানে আমরা চরম পূর্বাভাস দেখলাম, সতর্কতা দেখলাম, সেখান থেকে কিন্তু বৃষ্টি শুরু হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা রয়েছে 2 মেদিনীপুর অর্থাৎ পশ্চিম মেদিনীপুর বিভিন্ন জায়গায়, একদম বেলেদা থেকে শুরু করে খড়গপুর, বালিয়াচক থেকে শুরু করে কোলাঘাট, তমলুক, এদিকে ঝাড়গ্রাম থেকে শুরু করে, কারণ উড়িষ্যাতে একটা লঘুচাপ অবস্থান করছে এর কারণে। সেই সঙ্গে সঙ্গে এদিকে সাতক্ষীরা, শ্যামনগর, এদিকে খুলনা, যশোর, চন্দননগর, আরামবাগ, হুগলি, বর্ধমান, বাঁকুড়া এই সমস্ত জায়গাতে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু সকালের দিকে লক্ষ্য করতে পারছি। তাছাড়াও বরিশাল, এদিকে চট্টগ্রাম বিভাগে, ঢাকা বিভাগের কিছু জায়গায় কিন্তু দমকা হাওয়া বয়ে যাবে, আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন, সঙ্গে বৃষ্টি কিন্তু হবে। যদি আমরা দুপুরের দিকে দেখি যে কোথায় কেমন বৃষ্টিপাত হবে, ভারী বৃষ্টি, তো দেখুন দুপুরের দিকে অর্থাৎ 3টে থেকে 4টের দিকে কিন্তু আমরা একটা ভারী বৃষ্টির আভাস লক্ষ্য করতে পারছি। পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কিন্তু ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি, সহ আসাম, ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টি হবে দুপুরের দিকে। অর্থাৎ বুধবার দুপুরে কিন্তু সবাই খুব সাবধান থাকবেন, কারণ দুপুরের দিকে কিন্তু ভারী বৃষ্টির আমরা আভাস লক্ষ্য করতে পারছি সরাসরি স্যাটেলাইট থেকে। ভারী বৃষ্টি কোথায় কোথায় হতে পারে আপনাদেরকে বলে দিচ্ছি। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এদিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া সহ 2 বর্ধমান সহ আরামবাগ, হুগলি, এদিকে হাওড়াতে কিন্তু ভারী বৃষ্টি, হাওড়া সহ কলকাতাতে ভারী বৃষ্টির আভাস রয়েছে। এদিকে ঢাকার কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টি রয়েছে, যেমন এই যে আপনারা দেখতে পাচ্ছেন নাগরপুর, কাপাসিয়া, ফিরোজপুর, তার সঙ্গে সঙ্গে সাইলকুপা, পাবনা এই জায়গাটাতে কিন্তু ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। সেই সঙ্গে সঙ্গে আমরা দেখে নেব দুপুরের দিকে চলে যাব, দুপুর থেকে রাত, রাত থেকে সন্ধে। দেখতে পাচ্ছেন সন্ধ্যের দিকে কিন্তু হালকা বৃষ্টির পরিমাণটা কমলেও 2 মেদিনীপুরে কিন্তু 2 মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, সেই সঙ্গে সঙ্গে ঝাড়গ্রাম, তার সঙ্গে সঙ্গে হাওড়া, হুগলিতে কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া বয়ে যাবে, সেই সঙ্গে সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে চলেছে। তো এটি ছিল আবহাওয়ার পূর্বাভাস, আপনাদেরকে জানিয়ে দিলাম বুধবারের দিন কেমন আবহাওয়া থাকবে। তাপমাত্রা খুব একটা বাড়ার সম্ভাবনা কিন্তু নেই। দক্ষিণবঙ্গে তাপমাত্রা একদমই বাড়বে না, বীরভূম জেলার তাপমাত্রা 2-1 ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে, বীরভূম, মালদার। তাছাড়াও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা কিন্তু 26, 25, 26-এ থাকবে। সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশেরও কিন্তু খুলনা, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগের তাপমাত্রা খুব একটা বাড়ার সম্ভাবনা কিন্তু নেই, একই থাকবে। দিন ও রাতে তাপমাত্রা কিন্তু একই থাকবে। সেই সঙ্গে সঙ্গে আমরা দেখে নেব যে বঙ্গোপসাগরের কী কন্ডিশন, বঙ্গোপসাগরের দিকে একবার চোখ রাখবো যে ঘূর্ণাবর্ত অবস্থান করছে বা লঘুচাপ অবস্থান করছে, সেই লঘুচাপের কন্ডিশনটা কি রয়েছে বঙ্গোপসাগরের দিকে সেটি কিন্তু একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে যে লঘুচাপ অবস্থান করছে, এই লঘুচাপে কিন্তু দফায় দফায় বৃষ্টি হচ্ছে। এই লঘুচাপ কবে নাগাদ পরিষ্কার হয়ে যাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একবার দেখতে পাচ্ছেন। এই লঘুচাপ আমরা লক্ষ্য করতে পারছি মোটামুটি 2 আগস্ট থেকে, অর্থাৎ 2 আগস্ট থেকে মোটামুটিভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে, আমরা লক্ষ্য করতে পারছি, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। তারপরে কিন্তু দুই বঙ্গে রৌদ্রোজ্জ্বল আকাশ থাকবে, আকাশ পরিষ্কার হবে। এর প্রভাবে যদি আবারও কোনো প্রকার লঘুচাপ তৈরি হয় বা আবারও ঘূর্ণাবর্ত তৈরি হয়, তো অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। চ্যানেলে চোখ রাখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।